এ ভাইরা আমার বন্ধুরা সাহাবীরা এমন পাগল হয়ে গেলেন, 3 দিন 3 রাত কেউ কারুর ফুয়ে ধরে ওরে ধরে কান্দে। সাহাবীরা মানতে পারে নাই নবী নাই নাই। খত্তাবের বেটা উমর খোলা তরবারি নিয়ে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষের রে, আমার নবী ইন্তেকাল করছে বললে আমি মানতে পারি না, তাকে রাখবো না, জিন্দা রাখবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, হযরত উমর ফারুক কান্দে, উসমান গনি কান্দে, হযরত আলী কান্দে, সাহাবীরা কান্না কাটি এর ধরে কান্দে। এক ধারা সঙ্গে মা তোমারা মক্কা মদিনার পশু পাখিগুলো নিরাপত্তা পালন করে, আসমান জমিনের ভিতরে বাতাসগুলো নিরাপত্তা পালন করে। রাহমাতুল লিল আলামিন নাই। মুসলমান বাবারা আমারে কে সান্ত্বনা দিবে, কে আমাদের কথা বলবে? হযরত বেলাল বলে, আরে আজ থেকে আমি আজান দিব না। আরে আমার নবী আরে কারে আমি আজান শুনাইবো? আমি আর মক্কা মদিনার জমিনে থাকবো না, কারণ আমি আজান দিব কারে শুনাইবো? আমার আজান দিলে আমার নবী ধরে আসে, আমার নবী আর আসবে না, আমি আর আজান দিব না। রে হাসান হুসাইন পাগল, হাসান হুসাইন নানু নানু বলে চিৎকার মারে। মুসলমান শুনে নাও, 3 দিন 3 রাত মুসলমান শোনো, কোথায় রাসূলকে রাখবে, কোথায় রাখবে কেউ বলতে পারে না। এ সাহাবী বলে ওখানে রাখো, এ সাহাবী বলে ওখানে রাখো। রাসূলের ইন্তেকালটা ভয়াবহ কান্নার আলোচনা। জিবরিল আমিন যা কান্দে দৌড়ে গেছে রব্বি কারীমের কাছে রে। জিবরিল আমিন দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে তুমি কেন কান্দো? আজকে কান্দো, তোমার চোখে পানি রে। জিবরিল আমিন ফুফায়া ফুফায়া কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে তুমি কেন কাঁদছো? বলে, ইয়া রাসূল, ইয়া আমার রব, আমার আল্লাহ, গিয়েছিলাম আপনার হাবিবের কাছে রাহমাতুল লিল আলামিনের কাছে, সেখান থেকে আপনার কাছে আসছি একটা বিষয় জানার জন্য। আর জিবরিল আমিন বলিয়া হাউমাউ করে কান্দে। আল্লাহ বলে, জিবরিল তুমি কান্দো কেন? বলে, আমার আল্লাহ গো, পৃথিবীর মধ্যে আমার আর দুনিয়ার মধ্যে ওহী নিয়ে যা বন্ধ হয়ে যাবে। এর কাছে গেলাম 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলাম 42 বার, মুসা আলাইহিস সালামের কাছে গেলাম 450 বার, আর 24,000 বার গেছি আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। এ আমার আল্লাহ, আজ থেকে আমি কার কাছে ওহী নিয়ে যাব? আর পৃথিবীর মধ্যে আমার নবীর কত ভালোবাসা রে। ডাক দিয়ে বলে, রব্বে কারীম, সমস্ত নবীদের কাছে গেছি কিন্তু এত ভালোবাসা আমার হয় নাই। আদমের কাছে 4 বার গিয়েছিলাম রে, ইব্রাহিমের কাছে 42 বার, মুসা নবীর কাছে 450 বার। আর প্রিয় নবী আপনার দোস্ত প্যারা নবী, নবী দুজানের বাদশা, আমার নবীর কাছে কতবার আমি গেলাম। আমি জিবরিল কাঁদতেছি এই জন্য রে, আজ থেকে আমি কার কাছে যাব? আপনার কাছ থেকে খবর নিয়ে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছায় দিতাম। আজ থেকে আমার যা বন্ধ হয়ে যাবে, আজ থেকে ওহীর দরজা বন্ধ। আমি এই জন্য কাঁদতেছি। আরে মুসলমান, আমার নবীর জন্য মায়ায় পড়ে কান্দে জিবরিল আমিন। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, রব্বে কারীম গো, আমি অন্য জন্য কান্দি না,
আরে পৃথিবীর মধ্যে এমন একজন নবীর আপনি বানাইলেন, এমন একজন নবী পৃথিবীর মধ্যে সংসারের মায় কোনোদিন কাঁদেন নাই, জীবনের সন্তানাদের জন্য কাঁদেন নাই, পৃথিবীর জন্য কোনোদিন এই দুনিয়ার মুখাপেক্ষী হয় নাই। আল্লাহ না আল্লাহ রাব্বুল আলামিন গো, আপনার হাবিব শুধু উম্মতের কান্ডারি হইয়া এই দুনিয়ার মধ্যে কত নবীর কাছে গেলাম, তারা তো দুনিয়ার জন্য তো পাগল ছিল, কিন্তু এমন একজন হাবিব দুনিয়ার মুখাপেক্ষী নয়, সদা সর্বদাই তোর অন্তরের ভিতরে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাদের আল্লাহ। আমি এই জন্য কাঁদছি, আমি আগামী কাল থেকে কার কাছে যাব? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নেই জগতে, আমার আপন বলতে আরো যদি বলেন আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে ও নবী ও আপনি যদি না পাই মোরা বিফল জীবনে, আপনি বিন কঠিন দিনে নবীকে বায়ারাসি ওগো নবী দয়াল নবী কমলিওয়ালা, আমার দয়াল নবী কমলিওয়ালা, ওগো দিদার সায় গুলামে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে, ওরে ভেবে দেখি সবই মিশে, ভেবে দেখি সবই মিশে, মিশে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে জিবরিল আমিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন গো, আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন আমাকে পাঠিয়েছি তার উম্মতের কোথায় থাকবে। আমার আল্লাহ বলেন জিবরিল রে যাও হাবিব রে জানে আসো, সেই কোথায় থাকতে চায় তার সেইখানেই রাখা হবে, প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান, শুধু তাই নাই যেখানে থাকতে চায় সেইখানে রাখা হবে রে আমার হাবিব রে। কারণ যার জন্যে সৃজন করলাম আমি, যার ভালোবাসায় আমি পাগল। এরে মুসলমান শুনে নাও, যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে গো, আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুরা তামা বানায়া দিব, এই জমিনের মধ্যে যত পানি আছে এই পানিগুলো পুরা আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে, আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে। আমরা সুন্নিরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? এটা মজার বিষয় হলো
আল্লাহ কয় যেদিন সব কিছু শেষ করে দিব থাকবো আমি, আর আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। নবীর ভালোবাসা নিয়ে থাকবে কে? আরো জোরে বলেন কে? এই জন্য সুন্নিরা কিচ্ছু চায় না, নবীজির ভালোবাসা নিয়ে থাকতে চায়। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ যারে ভালোবাসে এর ভালোবাসা আমাদের দরকার আছে কি না? আরো জোরে বলেন ঠিক কি না? ওরে যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরায় না। জোরে বলেন যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। আমার রাসূল যাকে ভালোবাসে, আমার রাসূল যাকে ভালোবাসে তার কবু নাই তুলনা। বলেন যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরায় না। জোরে বলেন যে যাহারে, একটু বলতে পারে না জোরে, তার ভালোবাসা। ওরে না দেখলে নবীর প্রেমের ছবি, না পাইলে নবীর প্রেমের ছবি, ঘরে মন যে বসে না। যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। আমার আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে তার কবু নাই তুলনা। যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। রসুলের প্রেমিকের তো ভালোবাসা, যত দুরূদ পড়ি তত মজা লাগে, যত মিলাদ পড়ি তত মজা লাগে, নবীর যত সালাম দিই তত মজা লাগে, নবীর শান যত শুনি ততই মজা লাগে। এটা আপনি বুঝবেন না, জোরে বলেন ঠিক কিনা? এটা বুঝবেন যে যারা, আমি যদি কই তোর ভালোবাসিস কেন রে, আমার চোখ দুটো খুলে দিলি বুঝতে না কেন ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? আমার নজরে ওরে ভালো লাগে, তা আমাদের সুন্নিদের নজরে আমার নবী কামলিওয়ালা, জোরে বলেন ঠিক কিনা? আমাদের নজরে কে? আমার নবী। আরো জোরে বলেন আমার নবী কামলিওয়ালা নবী। এর ছাড়া আমরা কিছু বুঝি না, তাতে আমাদের পাগল বলো দুঃখ নাই, লোকে আমার পাগল বলে কিছু আসে যায় না, জোরে বলেন ঠিক কিনা? মদিনার পাগমারে পাগল করেছে মদিনার কামলিওয়ালা, জোরে বলেন ঠিক কিনা? কে পাগল বললো, কে ছাগল বললো, কে কি বললো, বেদাতি বললো, কিচ্ছু যায় আসে না, জোরে বলেন ঠিক কিনা? যায় আসে যায়। আওয়াজ মনে হচ্ছে এর ভিতরে হাফ মুসলমান আছে, আওয়াজ শুনে মনে হচ্ছে 12টা বেজে গেছে, আমি ছেড়ে দিব, আর আগাবো না। তবে আপনাদের কাছে অনুরোধ হলো যে আওয়াজ দিবেন, একটু আওয়াজ দিলে মজা লাগে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জিবরিল আমিন চলে আসলেন। মুসলমান বাবারা আমার শুনে রাখো, জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ফিরে আসলাম। নবীজি বলে জিবরিল রে, কি সংবাদ নিয়ে আইলা বলো? বলে হুজুর, রব্বি কারীম বলছে আপনি উম্মতকে নিয়ে আপনি যেখানে থাকতে চান সেইখানে আপনি থাকবেন, আর উম্মতি কামলিওয়ালা নবী গো শোনেন, রব্বে কারীম বলছে আপনি যেমন আপনার উম্মতের ভালোবাসেন, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দির ওই পরিমাণ ভালোবাসে। কারণ আপনি যাকে ভালোবাসেন নবী গো নবী, রব্বে কারীম আমার জানাত দিছে রে, আমার হাবিব যারে ভালোবাসে আমি আল্লাহ তারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না, আস্তে কইতেন নি রে, আওয়াজ নাই। নবীরে ভালোবাসা আওয়াজ না। আরে নবী যারে ভালোবাসে আল্লাহ তারে খুশি হন নাই? খুশি হন নাই? নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আমারে জানাইছে আপনারে জানাই দেওয়ার জন্য
আপনি যারে ভালোবাসেন তারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। আমার আল্লাহ বলছে আমার হাবিব যে উম্মতিরে ভালোবাসে আমি আল্লাহ সেই বান্দা বান্দিরে ভালোবাসি। সুতরাং আমার হাবিব যার জন্য কান্দে রে আমি আল্লাহ তার জন্য পাগল হয়ে যায়, আমি আল্লাহ তার নাজাত করে দিব আমার হাবিবের খাতিরে। আমার হাবিব যার জন্য উকলাতি করবে রে আমি রব্বে কারীম সঙ্গে সঙ্গে আমি তারে কবুল করে নিব, নাজাতের ফয়সালা করে দিব। জোরে বলেন মারহাবা। তবে আমার হাবিব যেন আর না কান্দে রে, আমার হাবিবের খাতিরে ওই গরম মুসিবতের দিনে হাবিবের পক্ষে যারা থাকবে আমি রব্বে কারীম তোমার জানায়া দিলাম, হাবিবকে যে বলবা আমার নবীর যে বলবা আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট থাকব। ওই হাসরের ময়দানে আমার নবীর উম্মত বলে স্বীকৃতি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি রব্বি কারীম নাজাতের ব্যবস্থা করে দিব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। এরে মুসলমান, এবার নবীজি বলে ও জিবরিল কি বলো আমার উম্মতের জায়গা হবে কোথায় রে? বলছে আমার আল্লাহ। বলে নবীগণ আগে বলছে আপনি কোথায় থাকতে চান, সেখানে আল্লাহ মঞ্জুর করেছে আপনি কোথায় যেতে চান। আপনার আগে চাওয়াটা আমার কাছে বলতে বলেছে আপনি কি চান, কোথায় থাকতে চান। আমার নবীজি বলে জিবরিল আর একটু কষ্ট করো, আমার রব্বে কারীমের কাছে জেনে আসো আমার উম্মতের জায়গা হবে কোথায়। আমি ঠিক জেনে আসো, ভালো করে জেনে আসো। জিবরিল আমিন বলে আল্লাহ গো আপনার নবীজি আবার আমারে পাঠাইলো একটার জন্য, একটু জানার জন্য পাঠাইলো। বলে কি? বলে আমার উম্মতের কোথায় জায়গা হবে আগে জানতে চেয়েছে, তারপরে নবী ঘুমাইবে, নবীজি ঘুমার জায়গাটা আগে বলে না তার উম্মতের কোথায় জায়গা হবে। আবার আল্লাহ বলে যাও আমার হাবিবরে জানায় আসো এই দুনিয়ার বুকে এই মাটির মধ্যেই তাদের জায়গা হবে। আমার নবীর কাছে এসে জানানো হলো। জিবরিল আমিন বলে নবী গো মায়ার নবী। জিবরিল আমিন বলে নবী গো আপনার উম্মতের জায়গা হবে মাটির মধ্যে গো। আমার নবী কয় যাও যাও জানায় আসো গো আমি রাসূল আসমানে যেতে চাই না, আমি নবী কোথাও যেতে চাই না, আমি নবী আমার উম্মতের বুকে নিয়ে গম পাড়তে চাই। জোরে বলেন মারহাবা। রাসূল বলে ওই যে বললাম হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা নবী আসমাত মুখে নিয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, বিদায় নিয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি। এই নবীর পক্ষে তোরা থাকিস না রে বাবা, তোদের কষ্ট হয়। এদের কষ্ট আমার একটাই কষ্ট যে সারা পৃথিবীর সব নবীগণ 1 লাখ মতান্তরে 2,26,000, যদিও কোরআন শরীফে 26 জন কথা আসছে, লোকমান হাকিমের কথা ধইরা মোট 25 জন, এরাকে ধরে মোট 26 জন, কিন্তু সমস্ত নবীর জবানে ছিল আমার নবী রাহমাতাল লিল আলামিনের ওয়াজ, ঠিক কি না? আর তোদের মুখে একটা অন্য ওয়াজ। ঘটনাটা কি রে ভাই? সব নবী ওয়াজ করে আমার নবী, আর আমার নবীর উম্মতেরা ওয়াজ করে অন্য নবী। কথা কয় না কেন? এ কোন কথা? এটা বোঝা যায় মার চাইতে মাসির প্রতি মায়া বেশি। এ কেমন কথা? বড় কষ্ট লাগে, কপাল ফুরার। আদম নবী ওয়াজ করে আমার নবী। কার কোন নবী? আরে আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার নবীর ওয়াজ করে। শীশ আলাইহিস সালাম একদিন বলতেছে আব্বা, খুব জমে, আব্বা কি কয় খালি আখিরি নবী আখিরি নবী আখিরি নবী, আপনার কোনো ওয়াজ না, আপনি তো নবী। আদম কয় বাবা রে ওই নবীর ফজিলত যদি জানতি তাহলে আর আমার কাছে এই প্রশ্ন উত্তর দিচ্ছি না, কারণ ওই নবীর উম্মতের হাকিকত যদি জানতি, ওই নবীর উম্মতের যে দাম, ওই দাম যদি জানতি নবী না হই ওই নবীর উম্মত হতে চাইতি। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের কপাল পুরা উম্মতিরা আইসে কি কপাল পুরা সব বাস করে বাংলাদেশে, পাকিস্তানি টান। কতক্ষণ ঠিক কিনা? বাস করে কনে? বাস করে বাংলাদেশে, পাকিস্তান মোটান। এদেরকে নিয়ে বড় যন্ত্রণার মধ্যে আছি। যে নবীর ওয়াজ আখেরি নবীর উম্মত, শুধু আমরা বেঈমানি করতে পারি, আর সমস্ত নবী আকরামগণ সাহাবীগণ, শুধু তাদের সাহাবীগণ, ফেরেশতাগণ, আসমান জমিনের লোক, আপনার এই পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সব নবীর মুখে আখেরি নবী আখেরি নবী আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। আর বুকা সুতেরা আমার নবীর বাদ দিয়ে আর এক নবীর গান গায়।
বাপেরে বাদ দিয়া চাচার প্রশংসা নিয়ে ব্যস্ত। তা আমাদের যুগে এখন বর্তমান গুণ হয়ে গেছে, বিয়ে করলে শ্বশুর শাশুড়ি জন্য পাগল, মা বাপ না খেয়ে মরে মরুন। কথা কন ঠিক কিনা? ওরা এলেম অর্জন করছে, এখন খালি অন্য নবীর নিয়ে বেশি আছে। এই জন্যই বললাম যে যদিও এই কথা বলার পিছনে একটা কারণ হলো যে এই যারা ওই যে বিয়ে করে শাশুড়ি শ্বশুর শাশুড়ি ভালোবাসতে বারণ করতেছি না, করেন, অন্য নবীরও আমরা সম্মান করি, অন্য নবীদেরকে সাহাবীদেরকে আমরা সম্মান করি। কি কন? আমরা অন্য নবীদেরকে অসম্মান করি? হ্যাঁ, কথা বলেন না কেন? সম্মান করি, সম্মান করি। কিন্তু আমার নবীর উপরে, আমার বাবার উপরে অন্য কেউ না। আমার বাবা মামার মাথার তাস, এরে কোথায় রাখবো আমার ব্যক্তিগত ব্যাপার। আমার বাবারে মাথায় রাখবো, কলিজার মধ্যে রাখবো, ভালোবেসে শেষ হবে না। তদ্রূপ এই যুগের মধ্যে এমন নবী যিনি আমার আপনার পারের কান্ডারি, এই নবীর ভালোবাসতে বাসতে এমন জায়গা ভালোবাসবো যে যে আমার বাবার আমার জানের চাইতে, মানের চাইতে, জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসবো। জোরে বলে ঠিক কিনা? আর সেই নবীরে বাদ দিয়া ওরা লেখাপড়া শিখা, যেমন আমাদের দেশে কিছু যুবক আছে বিয়ে করার পর বাপ মা পর হয়ে যায়, শ্বশুর শাশুড়ি আপন হয়ে যায়। তা আমার দেশে কিছু আলেম বাইর হয়েছে, ওরা লেখাপড়া করে মুফতি মুহাদ্দিস হওয়ার পর আমার নবীর গান বাদ দিয়ে অন্য নবীর গান নিয়ে শুরু করছে। জোরে বলে ঠিক কিনা? ওদের মতো অবস্থা। কথা বুঝেন নাই? ওদের অবস্থা এখন ওদের অবস্থা দাঁড়ায় গেছে। আমরা বারণ করতেছি না, অন্য নবীর গান গান। আদম নবীর ওয়াজ করেন, ঈসা নবীর ওয়াজ করেন, মুসা নবীর ওয়াজ করেন, দাউদ নবীর ওয়াজ করেন, যত নবী আছে সব নবীর ওয়াজ করেন, আমরা বারণ করি না। কিন্তু আমার নবী যিনি পারের কান্ডারি, বিপদের কান্ডারি, তাকে আগে ভালোবাসেন, জন্মদাতা পিতাকে আগে মূল্যায়ন করেন, জন্মদাতা বাবা মা তাকে সম্মান করেন, তারপরে আগে সর্বপ্রথম মা, তারপরে মা, তারপরে মা, তারপরে বাবা, তারপরে খালা। তা আপনি আগে বাবারে বাদ দিয়ে একবার চাচার কাছে চলে যাচ্ছেন, ঘটনাটা কি? তা আমি আপনাদের অনুরোধ করব, আগে আমার নবী, তারপরে অন্যান্য নবী। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সমস্ত নবীদের ইমামকে, জোরে বলেন, আরো জোরে বলেন। আরে কইতে কি কষ্ট হয়নি? কাগের নবী? আগের নবী, ঠিক কিনা? কাগের নবী? আমাগের নবী না তোমাগের নবী? ওরা আমাগের নবী, কেন আমরা নবীরে ভালোবাসি, এই জন্য আমাগের নবী, ঠিক কিনা? আমার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, শুধু নবী, নবীদেরও নবী তিনি। যেটা বলে ঠিক কিনা? নবীদেরও, ফেরেশতার নবী, জমিনের নবী, বাজিনের নবী, সমস্ত মাখলুকাতের নবী হলো রাহমাতাল লিল, আরো যারা বলেন রাহমাতাল লিল আলামিন। যারে না বানাইলে কিছু বানাইতো না, সেই নবীর বিরোধিতা করে, তখনই কষ্ট হয়, তখনই কষ্ট লাগে মনের ভিতরে। আমরা বিরোধিতা করতেছি না, আমরা তো অন্য নবীরও গান গাই, কিন্তু ভাই আমার নবীরে বাদ দিয়ে নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। ওই যে আপনারা দুরূদ শরীফ পড়েন, দুরূদ ইব্রাহিম, একটা দুরূদ দেখাইতে পারেন কোন কিতাব দ্বারা, বুখারী দিয়া, মুসলিম দিয়া একটা দেখান দিয়ে আমার এই যে দুরূদ শরীফ পড়েন, মিলাদ শরীফ পড়েন, দুরূদ পড়েন, কয়টা জায়েজ? আর আমরা যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই দলিল 100টা দলিল দিব আমি দাঁড়ায় পড়ে, কিন্তু একটা দলিল দেন দিয়ে আপনি ইব্রাহিম নবীর যে এই যে দলিল, এইটা নামাজের দুরূদ নিয়ে এটা নিয়ে চলে আসছে, এমনি দুরূদের ভিতরে আমরা দুরূদ পড়ি, কয়টা নিয়ে চলে আসছে। কথা বুঝেননি? আমরা যে দুরূদ পড়ি, এই দুরূদ একাধিক দলিল আছে, কিন্তু তোমার দুরূদের একটা দলিল দাও, দলিল দাও। আমার অনেকগুলো ওয়াজ দেখুন, দুরূদের বিষয় নিয়ে আমার অনেক দলিল আছে, মাসলা মাসাইল নিয়ে অনেক আলোচনা করেছি, যেটা বিষয় নিয়ে যে আমার নবীর দুরূদ নিয়ে, মিলাদ নিয়ে, এরপর মুনাজাত নিয়ে একটা পুরো চ্যাপ্টার, কয়েকটা পার্ট আমার ওয়াজ আছে। আমি আশ্চর্য হয়ে যাই যেগুলো পাইলো কই, কিন্তু আমার নবীর দুরূদের দলিল 100 বার রয়েছে, একদম কাটটা দলিল। কিন্তু তারা কোচে দুরূদ চলবে না, দুরূদ পড়ে ইব্রাহিম নবীর দুরূদ। আরে ইব্রাহিম নবীর দুরূদ কই? নামাজের দুরূদ টেনে চলে আসছে এখানে। ঘটনা কি ভাই? এগুলো পাচ্ছে কই? এগুলো ছেড়ে দিতে হবে। আমার নবীকে ভালোবাসতে রাজি আছি কিনা? আরো জোরবেন রাজি আছি কিনা? আমার রাসূল, আমার জিবরিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর বুকের উপরে হাত রাখলেন। নবীজি বললেন, জিবরিল আমি তোমার কাছে, আজরাইল আমি তোমার কাছে একটা অনুনয় বিনয় করি, সেটা হলো যে আমাকে কষ্ট দাও, কিন্তু আমার কোন উম্মতের মৃত্যু যন্ত্রণা দিও না। তুমি আমাকে যত পারো যন্ত্রণা দিয়ে মৃত্যু দাও। রাসূল উম্মতের কত ভালোবাসে। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন? আপনি কি বলেন? এই পৃথিবীর মধ্যে আমার কি সাধ্য আছে আপনাকে কষ্ট দেওয়ার? আমার কি সাধ্য আছে আপনার জানটা আমি জোর করে কষ্ট দিয়ে সিনাই নেওয়ার? আমার নবী কয়েন, জিবরিল না, তুমি শোনো,
কারণ আপনার মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, মানুষের যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাই দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো মৃত্যু যন্ত্রণা, কঠিন যন্ত্রণা। কিন্তু এত যন্ত্রণা দিয়ে মৃত্যুবরণ, যারা আপনার জিভে বেড়ে যায়, যারা পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, যাদের চোখ দুটো বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আমার বাজানেরা, রাসূল বলতেছে, আজরাইল তুমি আমার যত বড় কষ্ট দাও, কিন্তু আমার উম্মতের কষ্ট দিও না, মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবে না। আমার নবীজির জানটা কবাজ হয়ে গেল, বাইর হয়ে গেল। রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন। আমার যুবক বন্ধুরা, মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান ঘরের ভিতরে হাউমা করে কাঁদতে লাগলেন। সাহাবীরা কান্না শুরু করে দিল। আসমান জমিন বাড়ি হয়ে গেল, মনে হলো একাকার হয়ে গেল। মা ফাতেমা কয়, খোদাকে কসম করে বলি রে, আমার রাসূল যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, আমি আমার আব্বা জানের পাশে, আমার মন বলল আকাশ থেকে সমস্ত তারকারাজিগুলো, আকাশ থেকে চন্দ্র সূর্য সব এসে আমার রাসূলের কদমে লুটায়া পড়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়া নবী গো মায়ারি নজরে, কঠিন হাসরে তোরায় মিজানে। ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা, সাহাবীরা এমন পাগল হয়ে গেলেন, 3 দিন 3 রাত কেউ কারুর ফুয়ে ধরে ওরে ধরে কান্দে। সাহাবীরা মানতে পারে নাই, নবী নাই। খাত্তাবের বেটা উমর খোলা তরবারি নিয়ে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষের রে, আমার নবী ইন্তেকাল করছে বললে আমি মানতে পারি না, তাকে রাখবো না, জিন্দা রাখবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, হযরত উমর ফারুক কান্দে, উসমান গনি কান্দে, হযরত আলী কান্দে, সাহাবীরা কান্না কাটি এবারে ধরে কান্দে। এক ধারা সঙ্গে মা তোমারা মক্কা মদিনার পশু পাখিগুলো নিরাপত্তা পালন করে, আসমান জমিনের ভিতরে বাতাসগুলো নিরাপত্তা পালন করে। রহমাতুল লিল আলামিন নাই। মুসলমান বাবারা আমার রে, কে সান্ত্বনা দিবে, কে আমাদের কথা বলবে? হযরত বেলাল বলে, আরে আজ থেকে আমি আজান দিব না। আরে আমার নবী, আরে কারে আমি আজান শুনাইবো? আমি আর মক্কা মদিনার জমিনে থাকবো না, কারণ আমি আজান দিব কারে শুনাইবো? আমার আজান দিলে আমার নবী ধরে আসে, আমার নবী আর আসবে না, আমি আর আজান দিব না রে। হাসান হুসাইন পাগল, হাসান হুসাইন নানু নানু বলে চিৎকার মারে। মুসলমান শুনে নাও, 3 দিন 3 রাত মুসলমান শোনো, কোথায় রাসূলকে রাখবে, কোথায় রাখবে কেউ বলতে পারে না। এ সাহাবী বলে ওখানে রাখো, এ সাহাবী বলে ওখানে রাখো। রাসূলের ইন্তেকালটা ভয়াবহ কান্নার আলোচনা। সন্তান মরে যাওয়ার আগে একখানা চিঠি লিখে থুয়ে গেছে। এই চিঠিখানা একমাত্র সাক্ষী প্রমাণ। রাসূলের কাছে চিঠিখানা আনা হলো। চিঠির মধ্যে লেখা দিছে, আমার আব্বা জান, আপনি আমার আব্বা, আপনার হক পৃথিবীর মধ্যে 14টা হক, জীবিত থাকতে 7টা, ইন্তেকালের পরে 7টা হক।
এই 14টা হকের একটা হক আমি আদায় করতে পারলাম না গো আমার আব্বাজান, আমার আব্বাজান। আমি মারা যাব জানি না, গভীর রাত্রে না জানি রাত্রে মারা যেতে পারি। যদি মারা যায় আমার লাশখানা পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধোয়াবেন না, আমার লাশখানা নিজেই গোসল করাবেন। আমারে কোনো মোল্লা মুসল্লি ডাকিয়া জানাজা পড়াবেন না, আমার নামাজ আপনি পড়বেন, আমার কবর খনন আপনি করবেন। পৃথিবীর কোনো মানুষ যেন জানতে না পারে, আমার যেন লাশটা যেন কোনো গোরস্থানে দেওয়া না হয়, আমার লাশটা যেন ঘরের মধ্যে রেখে দেওয়া হয়। পৃথিবীর কোনো মানুষ যেন জানতে না পারে সালাবার মারা গেছে সালাবার কবর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিঠিখানা কেন লেখছে, কি জন্য লেখছে আমি জানি না। এই চিঠিখানা দেওয়ার পর আমার সন্তান গত রাত্রে মারা গেছে, আমি গভীর রাত্রে সন্তানের গোসল করাইছি, আমার সন্তানের আমি কাফন দাফন করাইছি জানাজা পড়িয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যেটা দাবি করেছিল আমি কোনো গোরস্থানে জানাজা দেই নাই, দাপন করি নাই, আমি ঘরের মধ্যে আমার সন্তানকে রেখে দিছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী চোখের পানিগুলো ছেড়ে কান্দে রে সালাবারে। ও আমার প্রিয় সাহাবী সালাবারে, কি এমন অপরাধ করেছিল গো? আরে আমি নবী জানতে পারি নাই, আমার সাহাবীরা জানতে পারি নাই, তুমি কে গুসা করে একা বিদায় হয়ে গেল। আল্লাহ কয় জিবরিল রে দৌড়ে যা, আমার হাবিবের কাছে জানায় ওই চিঠির মানেটা বলে আয়। জিবরিল আমিন চলে আসলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবার ইতিহাসটা শোনেন নবী গো। নামাজ পড়ে প্রতিদিন যখন আপনার থেকে সালাত আদায় করে রাস্তা দিয়ে আসতো, ওই মসজিদের পাশে এক ইহুদির মেয়ে আপনার সালাবাকে ভালোবেসে ফেলে, প্রতিদিন তাকে প্রেমের বিনোদন করে, প্রেমের তাকে প্রস্তাব দেয়, কিন্তু সে আপনাকে এত ভালোবাসে কোনোদিন রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামটাকে এত ভালোবাসে কোনোদিন মেয়ের প্রস্তাবে রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন আগে যখন আপনি নামাজ শেষ করি সালাত আদায় করিয়া সাহাবীদের কিনে আলোচনা করতেছিলেন, একটু দেরি হয়ে গেল। সব সাহাবী যখন বাড়ি ফিরতেছিল, আপনার সালাবাও বাড়ি ফিরতেছিল, হঠাৎ এই মুহূর্তে মেয়েটা সালাবাকে ধরে বাড়ি নিয়ে যায়। বাড়ি নিয়ে যাইয়া সর্বপ্রথম প্রেমের অফার দেয়, কিন্তু রাজি হয় নাই, বিয়ের প্রস্তাব দেয়, রাজি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মেয়েটা তার গায়ের কাপড় ফেলে ফেলে, এতেও আল্লাহ সালাবা রাজি হয় নাই। এরপরে পণ্যের কাপড়টা খুলে যখন উলঙ্গ হয়ে যায়, তখন সালাবা একটা চিৎকার মেরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ের নবী, সালাবা একটা চিৎকার মারিয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। এরপরে সারা রাত দোকানে থাকে। সকালবেলা মেয়েটা ওই সালাবার হাত ধরে টানতে টানতে নিয়ে রাস্তার মধ্যে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়েটা মনে করছে মারা গেছে সালাবা। এমন ইমানদার সাহাবী জীবন দেয়া দিছে, ইজ্জত দেয় না। ও আমার যুবক বাবারা শুনে নে, আজকে আলোচনাটা নবীর সাহাবীর থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। যুবক বাজানেরা, এবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে ফজরের নামাজ আদায় করে যখন সালাবার বাবা যাইতেছিল, দেখে সন্তান পড়ে আছে জমিনের মধ্যে। অন্য মানুষের সহযোগিতা নিয়ে বাড়ি গেলেন। বাড়ি যা পারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন। এরপরে হুশ পর চিন্তা করেছে সালাবা যে তাকে হয়তো ওই মেয়ের ঘর থেকে উদ্ধার করা হয়েছে। মানুষ যখন জানতে পারবে নবীর সাহাবী অন্য বেগানা পুরুষের ঘর, মহিলার ঘরে গেছে, বেগানা ঘর থেকে বাইর করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলঙ্ক হবে, ইসলামের কলঙ্ক হবে। আর আজকে মৌলবীরা দাড়ি টুপি মাথায় নিয়ে অন্য মেয়েদের সঙ্গে রংজং করো,
পরের বউ ভেগে নিয়ে চলে যাও। মুসলমান বাবারা বড় কষ্ট লাগে ইমামতি করতে যায়, মুসলমান মুসল্লির বউ ভেগে নিয়ে যাচ্ছ আর বড় বড় ফতোয়া দাও ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে। নবীর সাহাবীদের আদর্শ তোমাদের মধ্যে নাই, নবীর আদর্শ তোমাদের মধ্যে নাই। আর এই দুনিয়ার মধ্যে রাসূলের পাগলদের তোমরা নেড়ে কথা বলো, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই সালাবা এই জন্য সে বলছে তাকে যেন গোরস্থানে কাফন দাফন না দেয়া হয়। মানুষ বলবো যে সেই নবীর সাহাবী ওই যে বেগানা নারীর ঘরে যে ধরা পড়ে মারা গেছে, ইয়া রাসূলুল্লাহ নবীর দুর্নাম হবে, ইসলামের কলঙ্ক হবে। আইরে মুসলমান সুন্নি জনতা কেমন ইসলামকে ভয় পায়, কেমন নবীর আদর্শ তাদের অন্তরের ভিতরে, একটু আস্থা শুনে নাও বাতিলপন্থীরা। আর তোমরা তো প্রতিনিয়তই দেখা যায় এর ঘরে উঠছো, ওর ঘরে উঠছো, এই জায়গা ধরা পড়ছো, জায়গা ধরা পড়ছো। আর বলৎকারের কথা তো বলবো না, গত 3 মাসে 905 জন বলৎকার ধরা পড়ছে, এর মধ্যে একজনও কোনো সুন্নি জনতা নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ আমি নই, যারা মিডিয়া চালায় তাদের থেকে খোঁজ নাও। সুন্নিদের বিষয়ে কথা বলতে গেলে হিসাব করে বলো। আর আমরা নারী পুরুষ নিয়ে নাচানাচি করি। আমার দেশে এক বাতিলপন্থী সুন্নি থেকেও বাতিল হয়ে গেছে, সে বলতেছে আমরা নারী পুরুষ নিয়ে নাচানাচি করি, এক পাশে নারী এক পাশে পুরুষ। এই ভণ্ড! আরে আমাদের চরিত্র এত তোদের মতো নয়, সুযোগ পেলেই নষ্টামি করি, কারণ এই চরিত্র আমরা নিয়ে থাকি না। যারা ওলি আল্লাহদের মজলিসে থাকে, যারা নবীর প্রেমে পাগল, এরা দুনিয়া দেখার সময় নাই, এরা নবীর আশকে দিওয়ানা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আইরে ভণ্ড কয় কি, যতদিন আমি অন্ধকারে ছিলাম আলোর পথ দেখছি। দা কিচ্ছু যায়, সারা পৃথিবীর মানুষ যদি আমার রসুলের পক্ষে না থাকে, রসুলের কিচ্ছু যায় আসে না। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর পক্ষে না থাকে, আমার আল্লাহর কোনো কিচ্ছু যায় আসে না। জোরে বলেন ঠিক কিনা? আরে আপনারা শুনলে অবাক হবেন, রসুলের চাচা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? রসুলের চাচা ছিল 9 জন, 2 জন হলো ইমানদার, বাকি 7 জনই রাসূলের দুশমনি করছে। তাদের দুজনে, একজনের নাম আমির হামজা, একজনের নাম হযরত আব্বাস। বাকি 7 জন রাসূলকে বলছো আমাদের ভাতিজা, ও কেমনে নবী হয়, ও এতিম মানুষ কেমনে নবী হয়? ওদের বংশধর যারা জীবনেও নবী মানবে না, মানবে না, মানবে না। জোরে বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? কথা বুঝে নিয়েন। নবীর চাচা ছিল কয়জন? নবীজির বাবাকে দিয়া মোট 10 জন। আব্দুল মুতালিব বিয়ে করছিল হলো 6টা। আপন দাদি হলো নবীজির দাদির নাম ফাতিমা, আপন দাদি। এরপর রাসূলের 7 জন ছিল বিরোধিতা করছে, তারা নবীকে মানতে পারে নাই। আর এদের বংশ কিয়ামত পর্যন্ত যত থাকবে, ওদের জাতি যারা আছে, ওরা যদিও সামরিক কিছু সুন্নি হবে, পরে ওরা ওয়াহাবি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? হয়তো আমার আমিরুল আমিন সিদ্দিকের কণ্ঠে ভাবেই চলবে, যদিও কষ্ট হচ্ছে কথা বলতে, একটু দরকার ছিল একটা দিন বিশ্রাম নেওয়া, তারপর আলোচনার ময়দানে আসা। তা বিশেষ করে 2-4 ঘন্টা কর্তৃপক্ষ ভাইদেরকে ধন্যবাদ, তারা আমার বারবার বলছে হুজুর একটু রেস্ট নেন, রেস্ট নেন। আমি রেস্ট নিতে নিতে বেলা চলে যাচ্ছে, কখন যাব, এই জন্য আর নিজের সুযোগ দিই নাই। তবে একটা কথা, রাসূলের ফুফুর সংখ্যা ছিল 6 জন। লেখা নেন কয়জন? 6 জন। এদের মধ্যে 2 জন ইমানদার, একজনের নাম হযরত সুফিয়া, আরেকজনের নাম হযরত উমর। বাকি 4 জনই দুশমনে রাসূল। এই 4 আর 7 11 জন। কয়জন? কয়জন? আর রাসূলের পক্ষে ছিল মাত্র 4 জন। কয়জন? জোরে বলেন কয়জন? এ বাতিলরা হন, সারা পৃথিবী যদি বাতিলপন্থী হয়ে যাও, কিচ্ছু যায় আসে না, আমার রাসূলের একজন সৈনিক যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সুতরাং রাসূলের জামানায় এটা প্রমাণ করে দিয়েছেন নবীজি, 7 জন রাসূলুল্লাহর বিরোধিতা ছিল। 7 জন, 1 জন 2 জন নয়। নবীর পক্ষে ছিল মাত্র 2 জন পুরুষ, আর 6 জন মহিলা। 4 জনই ছিল দুশমনে রাসূল, তারা নবীকে মানতেই পারে নাই। 2 জন ছিল রাসূলুল্লাহর পক্ষে, এই 2 আর 2 4 জন ছিল রাসূলুল্লাহর পক্ষে। এই জন্য আমরা সুন্নিরা আমরা দলে ভারী করতে চাই না। তোমরা দলে ভারী করো, আমাকে দলে ভারীর দরকার নেই। আমরা নবীর প্রেম এশকে দেওয়ানা হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের দলের দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? আর সুন্নিদের কাছে 2টা অস্ত্র, আমাদের বাঁশ লাগবে না, আমাদের লাঠি লাগবে না, আমরা অস্ত্র কামান পিস্তল ডিগা ড্যাগার এই সমস্ত অস্ত্র সুন্নিদের লাগে না। সুন্নিদের কাছে 2টা অস্ত্র, একটা অস্ত্রের নাম হলো আমার আল্লাহ, দ্বিতীয় অস্ত্রের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। কয়টা শক্তি?
জোরে বলেন কয়টা? এই আপনাদের কাছে কয়টা? এই জন্য সুন্নিদেরকে দেখলাম জশ্নে জুলুসে সব হাতাইছে, একটার কাছে লাঠি উপায় নাই, পিস্তল উপায় নাই, ড্যাগার উপায় নাই। কিন্তু যারা এত নবী নবী নবীর বিরোধিতা করছে, টুকায় দেখে বড় বড় ড্যাগার, ভিতরে খুর, হাতের মধ্যে খুর পাইছে, লাঠি পাইছে, এগুলো কি? আমরা পাহারা দিতেছি। কি পাহারা দিস? হাতের ভিতর খুর কেন? হাতের ভিতর হকি স্টিক কেন? হাতের ভিতর পিস্তল কেন? একটা সুন্নির হাতে পিস্তল লাগে না। আমাদের দুইটা শক্তি, একটা শক্তি আমার আল্লাহ, দ্বিতীয় শক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এই সাদেন সাদেন কষ্ট পাচ্ছেন নি? কষ্ট পাচ্ছেন? আমি যে কথাগুলো বলি একটু খেয়াল করবেন, হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছে, যেহেতু আমাদের ভাষা আপনাদের বুঝতে কষ্ট হয়, স্বাভাবিক ব্যাপার। তবে আমি বইয়ের ভাষা বলার জন্য চেষ্টা করতেছি, যদিও একটা মুসাব্বা খেয়ে যাচ্ছে, কারণ কিছু কিছু মুসাব্বা খাচ্ছে বুঝতেছি, তারপরও চেষ্টা করতেছি আপনাদের যে বোঝানোর জন্য। আমি যে কথাগুলো বলি খুব খেয়াল করবেন যে রুহুল আমিন সিদ্দিকী সাহেব কি বলে গেল। কারণ আমরা কোনো পৃথিবীর কোনো ক্ষেপণাস্ত্র, বোমাবাজি এগুলো পছন্দ করি না। আমাদের দুইটা শক্তি আমাদের কাছ থাকে। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আপনার আমরকে মারার জন্য রওনা হয়েছিল, রাসূল বলছে, আলী, আমরের কাছে তো অনেক অস্ত্র, আমরের কাছে অনেক জনবল, আমরের কাছে অনেক মানুষ, তুমি কি করবা? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দুটো অস্ত্র আছে, যে অস্ত্র আমরের কাছে নাই, যে অস্ত্র পৃথিবীর আর কারোর কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি নবীর প্রেমিক, আমার কাছে আছে। নবী বললেন, তুমি অস্ত্র কি অস্ত্র কিনছো? ইয়া রাসূলুল্লাহ, আমি অস্ত্র কবে কিনছি আপনি জানেন, আমার অস্ত্রের দাম কত আপনি জানেন, আমার অস্ত্রের ক্ষমতা কেমন, পাওয়ার কেমন আপনি জানেন। নবীজি বলছে, আলী, কি বলতে চাও? তুমি কবে অস্ত্র কিনলে আমি তো জানি না, তোমার অস্ত্রের দাম কত তাও তো বলো নাই, তোমার অস্ত্রের পাওয়ার কেমন তাও তো বলো নাই। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব জানেন। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। এর এই দিকটাকে হায়দার আলী গজল গাইলো না? শোন বাবা, ওয়াজ তো কত ওয়াজ রয়েছে, একদিনে কিছু কই চারতাম নি, এরম 10 রাত 15 রাত নিয়ে বসতে হইব, তারপরে কিছু কথা হইব। কথা বুঝেননি? তা হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অস্ত্রের পাওয়ার কেমন আপনি জানেন, আমার অস্ত্রের ক্ষমতা কেমন আপনি জানেন, আমার অস্ত্রের দাম কত তাও জানেন, আমার অস্ত্র কবে সংগ্রহ করেছে এটাও জানেন। রাসূলুল্লাহ বলতেছে, আলী, তুমি অস্ত্র কত দিয়ে কিনছো? বলে, হুজুর আপনি জানেন। দাম কত? কয় এটাও জানেন। পাওয়ার কেমন? কয় তাও জানেন। রাসূল বলতেছে, আলী, কি বলো? আমি তো কিছু জানি না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কথা দেন আমাকে ওরে মারার জন্য যাইতে দিবেন কিনা? সুবহানাল্লাহ বলেন না? আর আসতে কইতেন নি রে? হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরকে মারার জন্য আমার যুদ্ধে যাইতে দিবেন নি বলেন। কারণ আপনাকে গালি দিছে, এনায়েতুল্লাহ আব্বাসীর ছাত্র, আমি ওকে স্যালুট দিই, স্যালুট দিই, ওরে রাসূলকে নিয়ে গালি দিছে। আর হযরত আলী উনি সিংহ পুরুষের মতো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা পৃথিবী একদিকে, আমি আলী একদিকে, কারণ আমার রাসূলকে নিয়ে কটূক্তি করছে, পৃথিবীর সবাই মানতে পারে, আমি আলী মানতে পারি না। এনায়েতুল্লাহ আব্বাসীর ছাত্র, পৃথিবীর মধ্যে তাকে স্বাগতম জানাই যে আমরা সুন্নিরা নিরাপত্তা পালন করছি, কিন্তু আমার রাসূলের সুন্নাতকে নিয়ে, আমার মিলাদুন নবীকে নিয়ে কথা বলার সঙ্গে সঙ্গে এই পাগলটা গজরে উঠছে। এই জন্য তাকে 1000 বার স্যালুট জোরে বলেন, ঠিক কিনা? হযরত আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি যেতে দিবেন? আলী রে, তোমার কাছে কোনো অস্ত্র নাই, তুমি যার সাথে লড়াই করতে যাচ্ছ তার সাথে তুমি পারবা না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যে অস্ত্র আছে ওর কাছে তা নাই, আমার অস্ত্রের যত পাওয়ার আছে এত পাওয়ার তার নাই। নবীজি বল, তুমি বলো। কয়েছে, হুজুর আমার যাইতে দিবেন তো? কয়, ঠিক আছে, তোমার যাইতে দিলাম। কি ইয়া রাসূলুল্লাহ, আমার অস্ত্র যেদিন, আমার অস্ত্র দুইটা, একটা হলো আমার আল্লাহ, দ্বিতীয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীজি বুকের সঙ্গে টান দিছে, আলী রে, টান দিনে বুকের ভিতর টান দে, আলী রে, তুমি আমার আল্লাহকে এত ভালোবাসো, আল্লাহ রাসূলকে ভালোবাসো? হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাম পৃথিবী 7000 ধন যদি আমি আলীকে এক পাশে দিয়ে দেওয়া হয়, আমি এটা চাই না। আমি আমার রাসূলের কদম মোবারক চাই। আমার রাসূলের কদমের মধ্যে ধুলি পরিমাণ বেইজ্জতি করবে, আমার রাসূলের চাদরকে নিয়ে টানাটানি করলে আমি আলী জীবনটা কতল হয়ে যাব, তবু এই বাতিলের সঙ্গে আমি আলী একাই লড়ব। জোরে বলেন না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা? ঠিক রাসূলের পাগল এইভাবে চলে গেলেন। যে ডাক দে আমর, চিৎকার দিছে আমর, আর বলতেছে, কে? আলী। আমি আলী। কথা ওয়াজ কিন্তু কোনে রাখছি, মনে রাখেন, কিন্তু ভুলে যাবেন না, আমি আলী। ও বাজান আসছো?
বলে তোমার বাবা তো আমার বন্ধু, তুমি আমার বন্ধুর ছেলে, আমার সুন্দরী মেয়ে আছে, তোমার লগে বিয়া দেবো। বাবা আমি জানি তোমার খুব শক্তিশালী, আমার রসুলকে গালি দিছস, আমি প্রতিজ্ঞা করেছি তোর জিহ্বাটা নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? প্রতিজ্ঞা করেছি তোর জিহ্বাটা নিয়ে যাব। আমর বলতে বাজান তুমি যুবক মানুষ, রক্ত গরম, আমার কাছে অস্ত্র আছে, টাকা আছে, ধন সম্পদ আছে, যা আছে বা সব পাবা, মুহাম্মাদের কদমে কিচ্ছু পাবা না। ও তো নিজেই ফকির, নিজের কিচ্ছু নাই। বাপ মারে খাইছে, বাবারে খাইছে পেটে থাকতে, মারে খাইছে কিছুদিন আগে, তারপর দাদারে খাইছে, চাচারে খাইছে। একজন সুতরাং আমার রসুলকে নিয়ে কথা বলতেছে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা রক্ত গরম হচ্ছে, পুরো গায়ের পশমগুলো খাড়িয়ে গেছে। ডাকতে বলে আমার কথা হিসাব করে বলো। বলে কি হিসাব করে বলবো বাবা, তুমি আমার পক্ষে আসো, সব পাবা। বলছে আমর, বলছে আমি তোমার পক্ষে যেতে তোমার জিহ্বাটা নেওয়ার জন্য এসেছি। বলে বাবা তুমি অস্ত্র আনছো? বলে হ্যাঁ অস্ত্র আছে। কি অস্ত্র আনছো? কয় অস্ত্র, আমার অস্ত্র তোমাকে আমি দেখাবো না, যেহেতু আমি মুসলমান তুমি আমাকে মারবা, প্রথম শর্ত হলো তুমি আমাকে মারবা, আমি প্রতিহাত করব, এরপর তুমি মারবা, কারণ আমি আক্রান্ত হলে এর প্রতিহাত করবো। সুবহানাল্লাহ বলেন না? কত সুন্দর পয়েন্ট। হযরত আলী বলতো তুমি আমাকে মারবা, আমি আক্রান্ত হব, তারপরে তোমাকে প্রতিহাত করব। আমাকে বাবা তোমার অস্ত্র কই? আছে। সুবহানাল্লাহ বলেন না? আমার বাবা তোমার অস্ত্র দুটো দেখাও না। আমার কাছে তো দুইটা অস্ত্র আছে, তোমার কাছে নাই, আর আমার অস্ত্রের যত পাওয়ার তোমার অস্ত্রের পাওয়ার গো ডাউন, সব শেষ, ও কাজে লাগবে না। কথা বলছেননি? তোমার এত জনবল আছে, আমার কাছে যা আছে তোমার কাছে নাই। আমার চিন্তা করে কি রে পাগলাই কই কি? কয় দেখাও না বাবা অস্ত্রটা। কয় অস্ত্র দেখানো যাবে না, তুমি মারো। আমর বলতেছে ঠিক আছে, যেহেতু মায়ের খাওয়ার জন্য প্রস্তুতি আছে, খাও। আমর একটা তীর মারছে, এত জোরে মারছে, মারা পর এত জোরে মারছে এপার ওপার হয়ে যাবে, এত লোহার ঢাল ধরছে, ছিদ্রা হয়ে পার ওপার চলে গেছে। আর শেরে খোদা হযরত আলী তীরটাকে এইভাবে ধরে ফেলেছে, আল্লাহু আকবার বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ বলে ধরছে। এবার আমর তো কাফন উঠে গেছে, পরে কি রে বাবা এই তীর ঠেকাই ফেলছে। কয় এবার মায়ের খাওয়ার জন্য প্রস্তুতি হও। আরেকটা মারতে কয় না, খবরদার, কথা ছিল তুমি একটা মারবা আমি একটা মারবো, তা এখন তুমি মারছো, এখন প্রস্তুতি হও। আমর কয় বাবা দাঁড়াইলাম, মারো, এত দূরে আসবে না, আমি নেমে আসবো? কয় নামা লাগবে না, ওখানেই থাকো, ওখানেই থাকো, কারণ আমি আমার নবীর প্রেমিক, আমার দেহে আছে নবীর প্রেম, আমার দেহে আছে আমার আল্লাহর গোলামি, সুতরাং তুমি ওখানেই দাঁড়াও। আমর কয় বাবা এই করো তুমি, আমি নিচে আসি। কয় না নিচে কোন আশা লাগবে, তুমি থাকো। আলী বলতেছে আমর তুমি যেহেতু পরিচয় দিছো আমার আব্বার বন্ধু, তুমি তোমার মুখের দিক তাকাইলে আমার বাবার কথাটা মনে পড়তে পারে, তোমাকে একটা সুযোগ দিলাম, যদিও বাবার কথা মনে পড়বে আমি তোমাকে ছাড়বো না, জিহ্বা নিয়েই যাব, তবে সুযোগটা হলো তুমি একটু ঢাল ধরো, বিশাল একটা ঢাল ধরো, কারণ তুমি আড়াল নাও। তখন উনি চিন্তা করলো ধরতে পারে, তখন আমর এমন একটা ঢাল ধরছে, বড় একটা ঢাল ধরছে, বড় একটা ধরছে, ধরার পর এইটা যখন হযরত শেরে খোদা হযরত আলী ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলে তীরটা মারছে, তার ভেদ করে ওই বল্লমটা আপনার ঢাল ভেদ করে আমরের এপার ওপার হয়ে গেছে। আমর ঘুরতে ঘুরতে হযরত আলীর সামনে এসে পড়ছে। হযরত আলী গলার মধ্যে পাড়া মারছে, পাড়া মারলে জিবা বেরিয়ে গেছে, আর জিবাটারে টান দে, বাঁ হাত দিয়ে টান দে, ছিঁড়ে নিয়ে রাসূলের কদমে চলে গেছে। যা দেখে আমার রাসূল দাঁড়িয়ে, আমার রাসূল চোখের পানি ছেড়ে কাঁদতেছে যে আমার আল্লাহ, দুই নবী দোয়া করতেন দুই ফেলি, এইভাবে আর এইভাবে। আরে উনাদের কিতাব, আমাদের কিতাব না, ওই বাতিলদের কিতাব ফতোয়ায়ে দেওবান, লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদের লেখা, 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। আরে মৌলবী হন, তোদের কিতাব আমাদের কিতাব পড়া লাগে নাই, তোদের কিতাব দিয়ে তোদের কবর দেওয়া যায়, তোদের কি কিতাব দিয়ে তোদের গোর আযাব সব দেওয়া যায়, কারণ আমাদের কিতাব লাগে না। বলতে 5 ওয়াক্ত নামাজ পড়ে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবার 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। আমরা তো হারাম বলি নাই, কোথাও লেখা একটা হারাম দেখাইতে বলে জীবন ওয়াজ করব না, একটা দলিল দেখা, যদি পারিস হারাম থাকে যে জায়েজ নাই হারাম, জীবন ওয়াজ করব না, কথা দিয়ে গেলাম এখানে, দেখাও। আর আমরা তো মুস্তাহাব আমল যেটা ধরতেছি, তোমাদের কিতাবে বলতেছে জায়েজ, আর তোমরা বলো না জায়েজ। বাপেরে মানো না, তোমরা কারে মানবা? নিজের গুরুরে মানো না, উস্তাদ মানো না, পীর মাশায়েখ মানো না, তোমাদের কপাল পোড়া। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ যুবকের আওয়াজ দিস, তোরা নবীর সৈনিক। আমি কালা মানুষ আর বুড়ো মানুষ, একটা বুড়া মানুষ পাইছি, আমি কালা মানুষ, এগুলো বাদ। কথা বুঝেননি? সুন্দর মানুষ যাবে জান্নাতে, কি কোন ভাই? কি মানুষ সুন্দর মানুষ যাবে না জান্নাতে? কালা মানুষ আর বুড়া মানুষ জান্নাতে দিব না, কথা বুঝেননি? এইরকম চকচকে সুন্দর গুলো দিব। তবে ওই দিন যারা জান্নাতে যাবে 18 বছরের যুবক, আর তোর তো যুবক বানা সুন্দর চেহারা দিয়ে দিবে, কালাগুলো সব জাহান্নামে যাবে। ওই দিন কালাটা আমল করার কারণে ওইটা সুন্দর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেননি? আমরা তা সৎমার্কা মানুষ, কি কোন দাদা? কষ্ট পাচ্ছেন না আপনারা? কষ্ট পাচ্ছেন?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কদমে আসছে, নবীজি বলতেছে আলী, দুই ভাবে দোয়া করতেন। এইভাবে নবীজি উল্টা দোয়া করতেন, যেটা এটা অতি ফস করে কবুল হতেন। আর নবীজি এইভাবে দোয়া করতেন, দুইভাবে দোয়া করতেন, এটাও কবুল হতেন, কিন্তু একটু সময় লাগতো। আর ইমার্জেন্সি, রাসূলুল্লাহ যখন ইমার্জেন্সি দরকার, তাড়াতাড়ি দরকার, দোয়াটা তাড়াতাড়ি আল্লাহর সঙ্গে সরাসরি মানে কবুল হওয়ার দরকার, রাসূলুল্লাহ এইভাবে উঠাইতেন, হাত উঠাইতেন। সুবহানাল্লাহ বলেন না? দুইভাবে হাত উঠাইতেন, এইভাবে এবং এইভাবে হাত উঠাইতেন। আমার বাবারা আমার, গভীর মনোযোগ। রাসূলুল্লাহ বলতেছে আলী, আল্লাহ তুমি আমার আলীরে বুকে ফিরাই দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা সামনে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আলী হাজির সামনে। নবীজি একটা মিসকি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে জিহ্বা দিয়ে আলী গালি দিছিল, সেই জিহ্বাটা আমি ছিঁড়ে আপনার কদমের মধ্যে আনছি। আলী রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবিত থাকতে আমার রাসূলকে গালি দিবে, আমি আলী মেনে নিব, আমার রাসূলকে নিয়ে কটূক্ত করবে। আমি সুন্নিদেরকে বলতে চাই, আরে আমরা বেঁচে থাকতে সুন্নিরা আমার রাসূলকে আমাদের যা বলবা বলো, আমাদেরকে গালি দাও দুঃখ নাই, আমাদেরকে হত্যা করো দুঃখ নাই, আমাদেরকে মেরে ফেলো কষ্ট নাই, কিন্তু আমার রাসূলকে নিয়ে কটূক্ত করলে আমরা জীবনকে বাজি রেখে তোমাদের পরে ঝাঁপিয়ে পারবো, আমরা এক চুল পরিমাণ ছাড় দিব না। আমরা রাসূলকে ভালোবাসি, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমরা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবীকে নিয়ে, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে নিয়ে কটূক্ত করলে আমরা বুক পেতে দিব, কিন্তু আমার রাসূলের বেইজ্জতি মেনে নিব না। আমার রাসূলের চাদর, ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করলে আমরা যদি বসে থাকি, আমরা আমার রাসূলের শাফায়াত পাবো না। এই জন্য আমার রাসূলকে নিয়ে কটূক্ত করলে আমরা যে যেখানে থাকবো সেখান থেকে প্রতিহাত করব, সেখান থেকে প্রতিবাদ জানাবো। জোরে বলেন ঠিক কিনা, রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? আল্লাহ যার সঙ্গে যার সনে নাই রাসূলের প্রেম, তার লগে ভাব কইরো না, সুতরাং তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মনোহাবিব আমার মুক্তির কারণে লো, ও ফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল, এমন হাবিব আমার। আমি বলতেছিলাম মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, ও মুসলমান শোনো, গভীর মনোযোগ শোনো। আমার ভাইরা, বন্ধুরা আমার, রাসূলের সাহাবী মুসলমান রাসূলুল্লাহ দোয়া করলেন। দোয়া করার পর, ও আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, রাসূল দোয়া করলেন। দোয়া করার পর এরপরে নবীজিকে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে। রাসূল, অমুক মেয়েটার কারণে আপনার সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার যুবক সাহাবী বিদায় হয়ে গেছে। রাসূলুল্লাহ চলে গেলেন সেই মেয়ের বাড়িতে, যা বললেন, মেয়েটার দরজায় দাঁড়ায় নবী দাঁড়াইলেন। মেয়েটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসলাম যে এত সুন্দর, ইসলাম যে এত প্রিয়, ইসলাম যে এত সুন্দর নবী গো, আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা মিনিটও মুসলিম থাকতে চাই না, কারণ মুসলমান যে নারী সতীত্ব পাহারা দেয়, মুসলমান যে নারী সতীত্ব নষ্ট করে না, রাসূল গো আপনার সাহাবীরা যে নারী সতীত্ব নষ্ট করে না, এটা আমি ভুক্তভোগী নারী। আমি আপনার সাহাবীকে অনেক ফেলে চেষ্টা করলাম, খোদাকে কসম করে বলি, একবার আমার মুখের দিকে তাকাই নাই, একবার আমার দিকে তাকাই নাই। এত সুন্দর রূপ যৌবন দেখায়া তার একবারও আমার দিকে আকৃষ্ট করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর একটা মিনিটও মুসলিম থাকতে চাই না, আপনি আমারে কালেমা পড়ায়া দেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূলুল্লাহ বললেন, তুমি তাড়াতাড়ি ওযু করো, গোসল করো, ওযু করো। গোসল করলেন, ওযু করলেন।
রাসূলুল্লাহর সঙ্গে সঙ্গে কালেমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ, ইয়া দ্বারা প্রমাণ হয় সুন্নিরা কোনদিন অন্যায় করতে পারে না। সুন্নিরা মুসলমান সবসময় রাসূলকে ভালোবাসে, রাসূলের প্রেম বুকে ধারণ করে। আমার বাবারা, সুন্নিদের কাছে যেমন নারীরা মুসলমান সুরক্ষিত রয়, পৃথিবীর মধ্যে এই পৃথিবীর মধ্যে এমন ভাবে সুন্দরভাবে নারী সতীত্ব নষ্ট করার জন্য বাংলাদেশে অসংখ্য মানুষ আছে, কিন্তু সুন্নিদের কাছে নিরাপত্তা তারা থাকে। আমার রাসূল সেই শিক্ষা দিয়েছে, জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে, আরো জোরে বলেন, আমার আপন বলতে। ওরে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই মিশে, অগমিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম গো, ও মায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। রাসূল বলেন আমার ওয়াফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন, আর জোরে আস্তে কইতেন নি রে। রাসূল বলে আমার উম্মতিরা গো, এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম, যারা মিলাদুন নবী মানো না তারা দিলের কান্ডা লাগা শোনো। মিলাদুন নবী যারা মানো না, রাসূল বললেন আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, ভালো কাজ করে, জিকির করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে প্রশংসা করি, ও আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি ভালো কর্ম করেছে, শুকরিয়া আদায় করে আমার আল্লাহর দরবারে। আবার নবীজি আমার যদি কোনো পৃথিবীর মধ্যে কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমার নবী ইস্তেগফার করে, ক্ষমা চায় আল্লাহর কাছে। ও যুবক বন্ধুরা শুনে নাও, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি গুনাহের কাজ করেছে, আমি তার তরফ থেকে ইস্তেগফার করলাম, মাফ চাই, ক্ষমা চাইলাম, তারে তুমি ক্ষমা করে দাও। এই জন্য বললাম রাসূলের মিলাদ যারা মানো না, নবীকে যারা মানো না, আরে আমার নবীজি পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চাই, বাবা অন্যায় করে মুসলমান গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার আইয়া নবী আমার ওফাতের পরে, ওফাতের কালে নবীজি আমার ইন্তেকাল শরীফ, এই উম্মতের জন্য নবী অসুস্থ হয়ে গেলেন। নবী আমার এত অসুস্থ, ঘরের মধ্যে বসে আছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদিকে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুজন বসে আছে। নবীজি আমার অসুস্থ, এমন সময় নবীজি আমার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে হাওমাও করে কাঁদতেছে। উম্মতের জন্য কেন কাঁদছে, কেমনে কাঁদছে একটু বলে যায় বাবা শোনো। কেন আপনি কাঁদবেন না? রাসূল আমার ওফাতের সময়ও কাঁদতেছিলেন। নবী তো নিজেই বলছে আমার ওফাত তো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, মঙ্গল স্বরূপ। সুতরাং নবীজি কাঁদতেছিলেন। আর জিবরিল আমিনের সঙ্গে কি কথা হয়, আল্লাহর সঙ্গে কি কথা হয়, একটু জানলে বেশি খুশি হবেন আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নবীজি চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে রে। নবীর কান্না দেখিয়া রে মা ফাতিমা জিগে আব্বা জান আপনি এত কাঁদছেন কেন? আপনি একই তো অসুস্থতার উপরে এত কাঁদছেন। ও মুসলমান শুনে নাও,
রাসূল আমার কান্দে আর বলে ফাতেমা রে আমার উম্মতের জন্য আমি কান্দি, আমার রব্বে কারীম আমার উম্মতের জন্য নাজাত দেয়, এই কারণে আমি কান্দি। আমি নবী আমার বিদায়ের পরে আমার উম্মতের কি হবে, আমি নবী ইন্তেকালের পরে আমার উম্মতের কি হবে। এমন সময় মুসলমান একজন সুন্দর পুরুষ চেহারাওয়ালা দরজায় সালাম বিনিময় করেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আওয়াজটা ভিতরে আসলেন, আমার নবী বলে ফাতেমা রে কে আজ সালাম দিল, কে? বলে আব্বা জান আপনার দরজায় একজন অপরিচিত একজন মানুষ আসছে, সুন্দর চেহারা, অনেক সুন্দর চেহারা তার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইতিপূর্বে আমরা কখনো তারে দেখি নাই, এত সুন্দর পুরুষ, এত সুন্দর সালাম। আমার নবী বলে ফাতেমা রে উনি আর কেউ নয়, উনি এমন একজন মেহমান আসছেন যিনি খালি হাতে ফিরে যায় না, উনি আসলে কিছু নিয়ে যায়, নেওয়ার জন্য এসেছে, তাড়াতাড়ি আসতে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আব্বা জান কে? উনি বলে মা রে উনি আর কেউ নয়, উনি মালাকুল মউত আজরাইল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও যুবক, ফাতেমার চোখে পানি, মা ফাতেমা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। আব্বা জান কি শুনাইলে নাকি যে আপনি অসুস্থের পরে আজরাইল? বলে মা রে দরজা খুলে দাও, আসতে দাও। দরজা খুলে দিলেন, আসলেন। আজরাইল আসার পর নবীজি আও করে কান্দে। নবীজি বলে আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদছেন কেন? বলে আজরাইল রে তুমি আসছো আমার নেওয়ার জন্যে। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি চান সারা জীবন আপনি দুনিয়ার মধ্যে থাকতে পারেন, আপনি হুকুম দিবেন। রব্বে কারীম বলছে আমার দোস্ত যদি আসতে চায় তাহলে তাকে নিয়ে আসবা, যদি না আসতে চায় যতদিন দুদিন থাকতে চায় থাকবে, 1 মাস থাকতে চায় থাকবে, 1000 বছর থাকতে চাইলে থাকবে। যদি আমার দোস্ত যদি দুনিয়ার মধ্যে জিন্দেগি থাকতে চায় থাকবে। ওই যে বললাম ফাতে খায়রুল লাকুম। আরে উম্মতিরা শোনো, নবী কি ধন চিনার দরকার রে। নবী কি ধন না চিনিয়া ঈমান আর আমল যদি না চেনো, এই জিন্দেগিটা তোমার বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলি মুসলমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম বলে ইমাম। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এর ঈমান যদি না থাকে, কিসের নামাজ, কিসের হজ, কিসের যাকাত, সব কিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য ঈমান নামের বস্তুটা যদি তোমার ভিতরে না থাকে গো, তোমার সব কিছু বরবাদ হয়ে যাবে। এখন ঈমান আর আমল দুইটা কিন্তু আমাদের বুঝতে হবে। একটা হলো আমল, একটা হলো ঈমান। ঈমান হলো মুসলমান, নামাজ রোজা হজ যাকাত এটার নাম হলো আমল। পৃথিবীর মধ্যে দান করেছেন এটার নাম আমল, যাকাত দিয়েছেন এটার নাম আমল, কুরবানি করছেন এটার নাম আমল, মাহফিল শুনতেছেন এটার নাম আমল। আর ঈমানের নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো আমরা। আরো জোরে বলেন সালাত সালাম জানাই, সালাত সালাম ও নবী গো আমরা। একটু জোরে জোরে বলা যাবে না? আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার বলো আমরা। সেরা দিবনি? কষ্ট হচ্ছে? বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার বলো আমরা গুনাহগার গো নবী, ও নবী গো আমরা। ও নবী ও ওরে আপনি তো
প্রিয় এই জগতের পরে, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ তুমি, শ্রেষ্ঠ কুলের সৃষ্টিকুলের শ্রেষ্ঠ তুমি, তামাম জাহানের পরে নবী গো আমার। আরো জোরে বলেন আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গনবী, ও নবী গো আমরা সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে, ও নবী গো। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলে দিলের কান্ডা লাগা শোনা গো, ও যুবক বন্ধুরা। আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আপনার সালাম বিনিময় করলাম, যতদিন মন চায় আপনি যে থাকতে পারেন, যেতে পারেন নবী গো। আমার নবী কয় জিবরিল একটু আমার কাছে আসতে বলো। ভাই জিবরিল কই? জিবরিলের সঙ্গে আমার একটু আলাপ দরকার। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে দৌড়ে আসলেন, ও মুসলমান দৌড়ে গেলেন আজরাইল আলাইহিস সালাম। জিবরিলকে খবর দিলেন, জিবরিল রে তাড়াতাড়ি যাও, নবীজি তোমাকে তোমাকে কি করছে খুঁজছে, তাড়াতাড়ি যাও। জিবরিল আমিন দৌড়ে চলে আসলেন, আসিয়া আমার নবীজির পাশে দাঁড়াইলেন, নবীজিকে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কো আলাইকুম আসসালাম। ভাই জিবরিল, জিবরিল রে আমি তোমার জন্য তলব করেছি, আমার রব্বে কারিমের কাছে জানতে চাই আমার উম্মতের কি উপায় হবে। আজরাইল তো এসে গেছে আমার নেওয়ার জন্য, আজরাইল যেহেতু নিকটে খাড়া, আমি জানতে চাই তুমি আমার রব্বে কারিমের কাছে একটু জেনে আসো আমার উম্মতের কি অবস্থা হবে। আরে আমার নবী জানতো, তারপর শরীয়ত একটা আছে রে। আমার নবীজি বলে জিবরিল রে আমার উম্মতের আমার ওফাতের পরে আমার উম্মতের কি গতি হবে রে। ওদিকে আল্লাহ বলেন উইদ্দাতুল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নয়, দুটি নয়, 8-8টা জান্নাত প্রস্তুতি করে রাখছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বল আল্লাহু আকবার। ও মুসলমান গভীর মনোযোগ শোনো গো। জিবরিল আমিন যা কান্দে দৌড়ে গেছে রব্বে কারিমের কাছে রে। জিবরিল আমিন দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল রে তুমি কেন কান্দো? আজকে কান্দো, তোমার চোখে পানি রে। জিবরিল আমিন ফুফায়া ফুফায়া কান্দে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল রে তুমি কেন কাঁদছো? বলে ইয়া রাসূল, আমার রব, আমার আল্লাহ, গিয়েছিলাম আপনার হাবিবের কাছে রাহমাতুল লিল আলামিনের কাছে, সেখান থেকে আপনার কাছে আসছি একটা বিষয় জানার জন্যে। আর জিবরিল আমিন বলিয়া হাউমাউ করে কান্দে। আল্লাহ বলে জিবরিল তুমি কান্দো কেন? বলে আমার আল্লাহ গো, পৃথিবীর মধ্যে আমার আর দুনিয়ার মধ্যে ওহী নিয়ে যা বন্ধ হয়ে যাবে। এর কাছে গেলাম 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলাম 42 বার, মুসা আলাইহিস সালামের কাছে গেলাম 450 বার, আর 24,000 বার গেছি আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। এ আমার আল্লাহ, আজ থেকে আমি কার কাছে ওহী নিয়ে যাব? আর পৃথিবীর মধ্যে আমার নবীর কত ভালোবাসা রে। ডাক দিয়ে বলে রব্বে কারীম, সমস্ত নবীদের কাছে গেছি কিন্তু এত ভালোবাসা আমার হয় নাই। আদমের কাছে 4 বার গিয়েছিলাম রে, ইব্রাহিমের কাছে 42 বার, মুসা নবীর কাছে 450 বার,
আর প্রিয় নবী আপনার দোস্ত প্যারা নবী, নবী দুজানের বাদশা, আমার নবীর কাছে কতবার আমি গেলাম। আমি জিবরিল কাঁদতেছি এই জন্য রে, আজ থেকে আমি কার কাছে যাব? আপনার কাছ থেকে খবর নিয়ে আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছায় দিতাম। আজ থেকে আমার যা বন্ধ হয়ে যাবে, আজ থেকে ওই দরজা বন্ধ। আমি এই জন্য কাঁদতেছি। আরে মুসলমান, আমার নবীর জন্য মায়ায় পড়ে কান্দে জিবরিল আমিন। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, রব্বে কারীম গো, আমি অন্য জন্য কান্দি না। আরে পৃথিবীর মধ্যে এমন একজন নবীর আপনি বানাইলেন, এমন একজন নবী পৃথিবীর মধ্যে সংসারের মায় কোনোদিন কাঁদেন নাই, জীবনের সন্তানাদের জন্য কাঁদেন নাই, পৃথিবীর জন্য কোনোদিন এই দুনিয়ার মুখাপেক্ষী হয় নাই। আল্লাহ না আল্লাহ রাব্বুল আলামিন গো, আপনার হাবিব শুধু উম্মতের কান্ডারি হইয়া এই দুনিয়ার মধ্যে কত নবীর কাছে গেলাম, তারা তো দুনিয়ার জন্য তো পাগল ছিল, কিন্তু এমন একজন হাবিব দুনিয়ার মুখাপেক্ষী নয়, সদা সর্বদাই তোর অন্তরের ভিতরে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কাদের আল্লাহ। আমি এই জন্য কাঁদছি, আমি আগামী কাল থেকে কার কাছে যাব? জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নেই জগতে, আমার আপন বলতে। আরো জোরে বলেন, আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। ও নবী ও আপনি যদি না পাই মোরা বিফল জীবনে, আপনি বিন কঠিন দিনে নবীকে বায়ারাসি। ওগো নবী দয়াল নবী কমলিওয়ালা, আমার দয়াল নবী কমলিওয়ালা। ওগো দিদার সায় গুলামে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে। ওরে ভেবে দেখি সবই মিশে, ভেবে দেখি সবই মিশে, মিশে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। জিবরিল আমিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন গো, আপনার হাবিব রাহমাতুল লিল আলামিন আমাকে পাঠিয়েছি তার উম্মতের কোথায় থাকবে। আমার আল্লাহ বলেন, জিবরিল রে যাও হাবিব রে জানে আসো, সেই কোথায় থাকতে চায় তার সেইখানেই রাখা হবে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, শুধু তাই নাই, যেখানে থাকতে চায় সেইখানে রাখা হবে রে আমার হাবিব রে। কারণ যার জন্যে সৃজন করলাম আমি, যার ভালোবাসায় আমি পাগল। এরে মুসলমান শুনে নাও, যেদিন সব কিছুর জন্য বিচ্ছিন্ন হয়ে যাবে গো, আল্লাহ
আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে এই পানিগুলো পুরা আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে, আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে। আমরা সুন্নিরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? এটা মজার বিষয় হলো আল্লাহ কয় যেদিন সব কিছু শেষ করে দিব থাকবো আমি, আর আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। নবীর ভালোবাসা নিয়ে থাকবে কে? আরো জোরে বলেন কে? এই জন্য সুন্নিরা কিচ্ছু চায় না, নবীজির ভালোবাসা নিয়ে থাকতে চায়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যারে ভালোবাসে এর ভালোবাসা আমাদের দরকার আছে কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওরে যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরায় না। জোরে বলেন যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। আমার রাসূল যাকে ভালোবাসে, আমার রাসূল যাকে ভালোবাসে তার কবু নাই তুলনা। বলেন যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরায় না। জোরে বলেন যে যাহারে, একটু বলতে পারে না জোরে, তার ভালোবাসা। ওরে না দেখলে নবীর প্রেমের ছবি, না পাইলে নবীর প্রেমের ছবি, ঘরে মন যে বসে না। যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। আমার আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে তার কবু নাই তুলনা। যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। রসুলের প্রেমিকের তো ভালোবাসা যত দুরূদ পড়ি তত মজা লাগে, যত মিলাদ পড়ি তত মজা লাগে, নবীরে যত সালাম দিই তত মজা লাগে, নবীর শান যত শুনি ততই মজা লাগে। এটা আপনি বুঝবেন না, জোরে বলেন ঠিক কিনা? এটা বুঝবেন যে যারা আমি যদি কই তোর ভালোবাসিস কেন রে, আমার চোখ দুটো খুলে দিলি বুঝতে না কেন ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমার নজরে ওরে ভালো লাগে, তা আমাদের সুন্নিদের নজরে আমার নবী কামলিওয়ালা। জোরে বলেন ঠিক কিনা? আমাদের নজরে কে? আমার নবী। আরো জোরে বলেন আমার নবী কামলিওয়ালা নবী। এরে স্যার আমরা কিছু বুঝি না, তাতে আমাদের পাগল বলো দুঃখ নাই। লোকে আমার পাগল বলে কিছু আসে যায় না। জোরে বলেন ঠিক কিনা? মদিনার পাগমারে পাগল করেছে মদিনার কামলিওয়ালা। জোরে বলেন ঠিক কিনা? কে পাগল বললো, কে ছাগল বললো, কে কি বললো, বেদাতি বললো, কিচ্ছু যায় আসে না। জোরে বলেন ঠিক কিনা? যায় আসে যায়। আওয়াজ মনে হচ্ছে এর ভিতরে হাফ মুসলমান আছে। আওয়াজ শুনে মনে হচ্ছে 12টা বেজে গেছে, আমি ছেড়ে দিব, আর আগাবো না। তবে আপনাদের কাছে অনুরোধ হলো যে আওয়াজ দিবেন, একটু আওয়াজ দিলে মজা লাগে। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জিবরিল আমিন চলে আসলেন। মুসলমান বাবারা আমার শুনে রাখো, জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে ফিরে আসলাম। নবীজি বলে জিবরিল রে, কি সংবাদ নিয়ে আইলা বলো? বলে হুজুর, রব্বি কারীম বলছে আপনি উম্মতকে নিয়ে
আপনি যেখানে থাকতে চান সেইখানে আপনি থাকবেন। আর উম্মতি কামলিওয়ালা নবী গো শোনেন, রব্বে কারিম বলছে আপনি যেমন আপনার উম্মতের ভালোবাসেন, আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা বান্দির ওই পরিমাণ ভালোবাসে। কারণ আপনি যাকে ভালোবাসেন নবী গো নবী, রব্বে কারিম আমার জানাত দিশারে আমার হাবিব যারে ভালোবাসে আমি আল্লাহ তারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন না, আস্তে কইতেন রে, আওয়াজ নাই। নবীরে ভালোবাসা আওয়াজ না। আরে নবী যারে ভালোবাসে আল্লাহ তারে খুশি হন নাই? খুশি হন নাই? নবী গো আল্লাহ রাব্বুল আলামিন আমারে জানাইছে আপনারে জানাই দেওয়ার জন্য। আপনি যারে ভালোবাসেন তারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। আমার আল্লাহ বলছে আমার হাবিব যে উম্মতির ভালোবাসে আমি আল্লাহ সেই বান্দা বান্দিরে ভালোবাসি। সুতরাং আমার হাবিব যার জন্য কান্দে রে আমি আল্লাহ তার জন্য পাগল হয়ে যায়, আমি আল্লাহ তার নাজাত করে দিব আমার হাবিবের খাতিরে। আমার হাবিব যার জন্য উকলাতি করবে রে আমি রব্বে কারীম সঙ্গে সঙ্গে আমি তারে কবুল করে নিব, নাজাতের ফয়সালা করে দিব। জোরে বলেন মারহাবা। তবে আমার হাবিব যেন আর না কান্দে রে, আমার হাবিবের খাতিরে ওই গর মুসিবতের দিনে হাবিবের পক্ষে যারা থাকবে আমি রব্বে কারীম তোমার জানায়া দিলাম, হাবিবকে যা বলবা আমার নবীরে যা বলবা আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট থাকব। ওই হাসরের ময়দানে আমার নবীর উম্মত বলে স্বীকৃতি পাওয়ার সঙ্গে সঙ্গে আমি রব্বি কারীম নাজাতের ব্যবস্থা করে দিব। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। এরে মুসলমান, এবার নবীজি বলে ও জিবরিল কি বলো আমার উম্মতের জায়গা হবে কোথায় রে? বলছে আমার আল্লাহ। বলে নবীগণ আগে বলছে আপনি কোথায় থাকতে চান, সেখানে আল্লাহ মঞ্জুর করেছে আপনি কোথায় যেতে চান। আপনার আগে চাওয়াটা আমার কাছে বলতে বলেছে আপনি কি চান, কোথায় থাকতে চান। আমার নবীজি বলে জিবরিল আর একটু কষ্ট করো, আমার রব্বে কারীমের কাছে জেনে আসো আমার উম্মতের জায়গা হবে কোথায়। আমি ঠিক জেনে আসো, ভালো করে জেনে আসো। জিবরিল আমিন বলে আল্লাহ গো আপনার নবীজি আবার আমারে পাঠাইলো একটার জন্য, একটু জানার জন্য পাঠাইলো। বলে কি? বলে আমার উম্মতের কোথায় জায়গা হবে আগে জানতে চেয়েছে, তারপরে নবী ঘুমাইবে, নবীজি ঘুমার জায়গাটা আগে বলেন তার উম্মতের কোথায় জায়গা হবে। আমার আল্লাহ বলে যাও আমার হাবিবরে জানায় আসো এই দুনিয়ার বুকে এই মাটির মধ্যেই তাদের জায়গা হবে। আমার নবীর কাছে এসে জানানো হলো। জিবরিল আমিন বলে নবী গো মায়ার নবী। জিবরিল আমিন বলে নবী গো আপনার উম্মতের জায়গা হবে মাটির মধ্যে গো। আমার নবী কয় যাও যাও জানায় আসো গো আমি রাসূল আসমানে যেতে চাই না, আমি নবী কোথাও যেতে চাই না, আমি নবী আমার উম্মতের বুকে নিয়ে ঘুম পাড়তে চাই। জোরে বলেন মারহাবা। রাসূল বলে ওই যে বললাম হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা নবী আসমাত মুখে নিয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, বিদায় নিয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি। এই নবীর পক্ষে তোরা থাকিস না রে বাবা, তোদের কষ্ট হয়। এদের কষ্ট আমার একটাই কষ্ট যে সারা পৃথিবীর সব নবীগণ 1 লাখ মতান্তরে 2,26,000, যদিও কোরআন শরীফে 26 জন কথা আসছে, লোকমান হাকিমের কথা ধইরা মোট 25 জন, ইরাকে ধরে মোট 26 জন, কিন্তু সমস্ত নবীর জবানে ছিল আমার নবী রাহমাতাল লিল আলামিনের ওয়াজ, ঠিক কি না? আর তোদের মুখে একটা অন্য ওয়াজ। ঘটনাটা কি রে ভাই? সব নবী ওয়াজ করে আমার নবী, আর আমার নবীর উম্মতেরা ওয়াজ করে অন্য নবী। কথা কয় না কেন? এ কোন কথা? এটা বোঝা যায় মার চাইতে মাসির প্রতি মায়া বেশি। এ কেমন কথা? বড় কষ্ট লাগে, কপাল ফোড়ার। আদম নবী ওয়াজ করে আমার নবী। কার কোন নবী? আরে আদম আলাইহিস সালাম পর্যন্ত আমার নবীর ওয়াজ করে। শীশ আলাইহিস সালাম একদিন বলতেছে আব্বা, খুব জমে, আব্বা কি কয়? খালি আখেরি নবী আখেরি নবী আখেরি নবী, আপনার কোনো ওয়াজ নেই, আপনি তো নবী।
আদম কয় বাবা রে, ওই নবীর ফজিলাত যদি জানতি তাহলে আর আমার কাছে এই প্রশ্ন উত্তর দিচ্ছি না, কারণ ওই নবীর উম্মাতের হাকিকত যদি জানতি, ওই নবীর উম্মাতের যে দাম, ওই দাম যদি জানতি, নবী না হয়ে ওই নবীর উম্মাত হতে চাইতি। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের কপাল পুরা উম্মাতিরা এসে কি কপাল পুরা, সব বাস করে বাংলাদেশে পাকিস্তানি টান, কতক্ষণ ঠিক কিনা? বাস করে কনে, বাস করে বাংলাদেশে পাকিস্তান মোটান, এদেরকে নিয়ে বড় যন্ত্রণার মধ্যে আছি। যে নবীর ওয়াজ আখেরি নবীর উম্মত, শুধু আমরা বেঈমানি করতে পারি, আর সমস্ত নবী আকরামগণ সাহাবীগণ, শুধু তাদের সাহাবীগণ, ফেরেশতাগণ, আসমান জমিনের লোক, আপনার এই পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সব নবীর মুখে আখেরি নবী, আখেরি নবী, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। আর বুকা সুতেরা আমার নবীর বাদ দিয়ে আর এক নবীর গান গায়, বাপের বাদ দিয়া চাচার প্রশংসা নিয়ে ব্যস্ত। তা আমাদের যুগে বর্তমান বুন হয়ে গেছে, বিয়ে করলে শ্বশুর শাশুড়ি জন্য পাগল, মা বাপ না খেয়ে মরে মরুন, কথা কন ঠিক কিনা? ওরা এলেম অর্জন করছে, এখন খালি অন্য নবীর নিয়ে বেঁচে আছে। এই জন্যই বললাম যে যদিও এই কথা বলার পিছনে একটা কারণ হলো যে এই যারা ওই যে বিয়ে করে শাশুড়ি শ্বশুর শাশুড়ি ভালোবাসতে বারণ করতেছি না, করেন, অন্য নবীরও আমরা সম্মান করি, অন্য নবীদেরকে সাহাবীদেরকে আমরা সম্মান করি, কি কন? আমরা অন্য নবীদেরকে অসম্মান করি? হ্যাঁ, কথা বলেন না কেন? সম্মান করি, সম্মান করি, কিন্তু আমার নবীর উপরে, আমার বাবার উপরে অন্য কেউ না। আমার বাবা মামার মাথার তাস, এরে কোথায় রাখবো আমার ব্যক্তিগত ব্যাপার, আমার বাবারে মাথায় রাখবো, কলিজার মধ্যে রাখবো, ভালোবেসে শেষ হবে না। তদ্রূপ এই যুগের মধ্যে এমন নবী যিনি আমার আপনার পারের কান্ডারি, এই নবীর ভালোবাসতে বাসতে এমন জায়গা ভালোবাসবো যে যে আমার বাবার আমার জানের চাইতে, মানের চাইতে, জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসবো, জোরে বলে ঠিক কিনা? আর সেই নবীরে বাদ দিয়া ওরা লেখাপড়া শিখা, যেমন আমাদের দেশে কিছু যুবক আছে বিয়ে করার পর বাপ মা পর হয়ে যায়, শ্বশুর শাশুড়ি আপন হয়ে যায়। তা আমার দেশে কিছু আলেম বাইর হয়েছে, ওরা লেখাপড়া করে মুফতি মুহাদ্দিস হওয়ার পর আমার নবীর গান বাদ দিয়ে অন্য নবীর গান নিয়ে শুরু করছে, জোরে বলে ঠিক কিনা? ওদের মতো অবস্থা, কথা বুঝেন নাই? ওদের অবস্থা এখন, ওদের অবস্থা দাঁড়ায় গেছে। আমরা বারণ করতেছি না, অন্য নবীর গান গান, আদম নবীর ওয়াজ করেন, ঈসা নবীর ওয়াজ করেন, মুসা নবীর ওয়াজ করেন, দাউদ নবীর ওয়াজ করেন, যত নবী আছে সব নবীর ওয়াজ করেন, আমরা বারণ করি না। কিন্তু আমার নবী যিনি পারের কান্ডারি, বিপদের কান্ডারি, তাকে আগে ভালোবাসেন, জন্মদাতা পিতাকে আগে মূল্যায়ন করেন, জন্মদাতা বাবা মা তাকে সম্মান করেন, তারপরে আগে সর্বপ্রথম মা, তারপরে মা, তারপরে মা, তারপরে বাবা, তারপরে খালা। তা আপনি আগে বাবারে বাদ দিয়ে একবার চাচার কাছে চলে যাচ্ছেন, ঘটনাটা কি? তা আমি আপনাদের অনুরোধ করব, আগে আমার নবী, তারপরে অন্যান্য নবী, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সমস্ত নবীদের ইমামকে, জোরে বলেন, আরো জোরে বলেন। আরে কইতে কি কষ্ট হয়নি? কাগের নবী, আগের নবী, ঠিক কিনা? কাগের নবী, আমাদের নবী না তোমাদের নবী। ওরা আমাদের নবী, কেন আমরা নবীরে ভালোবাসি, এই জন্য আমাদের নবী, ঠিক কিনা? আমার নবী, আমার নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, শুধু নবী, নবীদেরও নবী তিনি, যেটা বলে ঠিক কিনা? নবীদেরও, ফেরেশতার নবী, জমিনের নবী, বাজিনের নবী, সমস্ত মাখলুকাতের নবী হলো রাহমাতাল লিল, আরো যারা বলেন রাহমাতাল লিল আলামিন। যারে না বানাইলে কিছু বানাইতো না, সেই নবীর বিরোধিতা করে, তখনই কষ্ট হয়, তখনই কষ্ট লাগে মনের ভিতরে। আমরা বিরোধিতা করতেছি না, আমরা তো অন্য নবীরও গান গাই, কিন্তু ভাই আমার নবীরে বাদ দিয়ে নাই, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। ওই যে আপনারা দুরূদ শরীফ পড়েন, দুরূদ ইব্রাহিম, একটা দুরূদ দেখাইতে পারেন কোন কিতাব দ্বারা, বুখারী দিয়া, মুসলিম দিয়া, একটা দেখান দিয়ে আমার এই যে দুরূদ শরীফ পড়েন, মিলাদ শরীফ পড়েন, দুরূদ পড়েন, কয়টা জায়েজ? আর আমরা যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই দলিল 100টা দলিল দিব আমি দাঁড়ায় পড়ি, কিন্তু একটা দলিল দেন দিয়ে আপনি ইব্রাহিম নবীর যে এই যে দলিল, এইটা নামাজের দুরূদ নিয়ে এটা নিয়ে চলে আসছে, এমনি দুরূদের ভিতরে আমরা দুরূদ পড়ি, কয়টা নিয়ে চলে আসছে, কথা বুঝেননি? আমরা যে দুরূদ পড়ি, এই দুরূদ একাধিক দলিল আছে, কিন্তু তোমার দুরূদের একটা দলিল দাও, দলিল দাও। আমার অনেকগুলো ওয়াজ আছে, দেখুন দুরূদের বিষয় নিয়ে আমার অনেক দলিল আছে, মাসলা মাসাইল নিয়ে অনেক আলোচনা করেছি, যেটা বিষয় নিয়ে যে আমার নবীর দুরূদ নিয়ে, মিলাদ নিয়ে, এরপর মুনাজাত নিয়ে একটা পুরো চ্যাপ্টার, কয়েকটা পার্ট আমার ওয়াজ আছে। আমি আশ্চর্য হয়ে যাই যেগুলো পাইলো কই, কিন্তু আমার নবীর দুরূদের দলিল 100 বার রয়েছে, একদম কাটটা দলিল। কিন্তু তারা কোচে দুরূদ চলবে না, দুরূদ পড়ে ইব্রাহিম নবীর দুরূদ। আরে ইব্রাহিম নবীর দুরূদ কই? নামাজের দুরূদ টেনে নিয়ে চলে আসছে এখানে, ঘটনা কি ভাই? এগুলো পাচ্ছে কই? এগুলো ছেড়ে দিতে হবে। আমার নবীকে ভালোবাসতে রাজি আছি কিনা?
আরো জোরবান রাজি আছি কিনা? আমার রাসূল, আমার জিবরিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর বুকের উপরে হাত রাখলেন। নবীজি বললেন, জিবরিল, আমি তোমার কাছে, আজরাইল, আমি তোমার কাছে একটা অনুনয় বিনয় করি। সেটা হলো যে আমাকে কষ্ট দাও, কিন্তু আমার কোন উম্মতের মৃত্যু যন্ত্রণা দিও না। তুমি আমাকে যত পারো যন্ত্রণা দিয়ে মৃত্যু দাও। রাসূল উম্মতের কত ভালোবাসে। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? আপনি কি বলেন? এই পৃথিবীর মধ্যে আমার কি সাধ্য আছে আপনাকে কষ্ট দেওয়ার? আমার কি সাধ্য আছে আপনার জানটা আমি জোর করে কষ্ট দিয়ে ছিনাই নেওয়ার? আমার নবী কয়েন, জিবরিল না, তুমি শোনো, কারণ আপনার মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, মানুষের যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগাই দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো মৃত্যু যন্ত্রণা, কঠিন যন্ত্রণা। কিন্তু এত যন্ত্রণা দিয়ে মৃত্যুবরণ, যারা আপনার জিভে বেড়ে যায়, যারা পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, যাদের চোখ দুটো বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আমার বাজানেরা, রাসূল বলতেছে, আজরাইল, তুমি আমার যত বড় কষ্ট দাও, কিন্তু আমার উম্মতের কষ্ট দিও না, মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবে না। আমার নবীজির জানটা কবাজ হয়ে গেল, বাইরে হয়ে গেল, বাইরে হয়ে গেল। রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন। আমার যুবক বন্ধুরা, মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান ঘরের ভিতরে হাউমা করে কাঁদতে লাগলেন। সাহাবীরা কান্না শুরু করে দিল। আসমান জমিন বাড়ি হয়ে গেল, মনে হলো একাকার হয়ে গেল। মা ফাতেমা কয়, খোদাকে কসম করে বলি রে, আমার রাসূল যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, আমি আমার আব্বা জানের পাশে, আমার মন বলল, আকাশ থেকে সমস্ত তারকারাজিগুলো, আকাশ থেকে চন্দ্র সূর্য সব এসে আমার রাসূলের কদমে লুটায়া পড়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়া নবী গো মায়ারি নজরে, কঠিন হাসরে তোরায় মিজানে। ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা, সাহাবীরা এমন পাগল হয়ে গেলেন, 3 দিন 3 রাত কেউ কারুর ফুয়ে ধরে ওরে ধরে কান্দে। সাহাবীরা মানতে পারে নাই, নবী নাই নাই। খত্তাবের বেটা উমর খোলা তরবারি নিয়ে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষের রে, আমার নবী ইন্তেকাল করছে বললে আমি মানতে পারি না, তাকে রাখবো না, জিন্দা রাখবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, হযরত উমর ফারুক কান্দে, উসমান গনি কান্দে, হযরত আলী কান্দে, সাহাবীরা কান্না কাটি এর ধরে কান্দে। এক ধারা সঙ্গে মা তোমারা মক্কা মদিনার পশু পাখিগুলো নিরাপত্তা পালন করে, আসমান জমিনের ভিতরে বাতাসগুলো নিরাপত্তা পালন করে। রহমাতুল লিল আলামিন নাই। মুসলমান বাবারা আমার রে, কে সান্ত্বনা দিবে, কে আমাদের কথা বলবে? হযরত বেলাল বলে, আরে আজ থেকে আমি আজান দিব না। আরে আমার নবী, আরে কারে আমি আজান শুনাইবো? আমি আর মক্কা মদিনার জমিনে থাকবো না, কারণ আমি আজান দিব কারে শুনাইবো? আমার আজান দিলে আমার নবী ধরে আসে, আমার নবী আর আসবে না, আমি ওর আজান দিব না রে। হাসান হুসাইন পাগল, হাসান হুসাইন নানু নানু বলে চিৎকার মারে। মুসলমান শুনে নাও, 3 দিন 3 রাত মুসলমান শোনো,
কোথায় রাসূলকে রাখবে, কোথায় রাখবে কেউ বলতে পারে না। এ সাহাবী বলে ওখানে রাখো, এ সাহাবী বলে ওখানে রাখো। রাসূলের ইন্তেকালটা ভয়াবহ কান্নার আলোচনা, এটার বিস্তারিত আলোচনা করতে গেলে সময় লাগবে বাবারা আমার। আমি বলছি যেহেতু 12টা বেজে গিয়ে ছেড়ে দি কামশাস গরু তো চালাক আছে, 12:30 বাজে ছেড়ে দিব বাবা। হ্যাঁ ফজরে আজান পড়বো কালকে জুম্মার দিন। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। সব এক ওহাবি মৌলবী তো বলেই ফেলছে যে আমি যতদিন সুন্নি ছিলাম, তার মানে চোরে চোরের চেনে। ও যে কত বড় চোর, বলছে যে আমরা ওয়াজ করে যেই ফজরের সময় তো ঘুমাতাম, মানে ওর ভিতরে এই চরিত্রটা ছিল। কথা বলেননি, আমরা যত রাত জাগি আজান দিলে আর ঘুম ভেঙে যায়, নামাজ না পড়ে সুন্নিরা ঘুমায় না। জোরে বলেন ঠিক কিনা? উনি ঘুমাইতো বিলে, উনার অভ্যাস ছিল 4-5টা টিপ মারা আর আজান দিলে ঘুমানো। এজন্যই কয় এতদিন আমরা যত নামাজ পড়তাম আমরা ফজরে নামাজ পড়তাম না, কারণ কি যে আজান দিত, আজান দিলে আমরা ঘুমাইতাম। কত বড় বাটপারের বাটপার। আরে সুন্নিদেরকে নিয়ে কত বড় কথা বলে, বড় কষ্ট হয়, কথাগুলো মনের ভিতরে লাগলে আঘাত লাগে, এই জন্য কথাগুলো বলি। আমার বাবারা, আমার বন্ধুগণ, এরপরে কোনো সমাধান দিতে পারলেন না। সমাধান দিলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলেন আমার রাসূল আমাকে বলে গেছিল কোথায় দাফন হবে, কোথায় কাফন হবে, কোথায় কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে সমাধান হলো, কিন্তু বড়টা আনন্দের বিষয়, রাসূল ইন্তেকালের পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা একটা চিঠি লিখলেন কার কাছে? হযরত আবু বকর সিদ্দিক বরাবর দরখাস্ত করলেন, আব্বাজান আমার স্বামী তো কিছু ওয়াকফ করা জমি রেখে গেছিলেন, এটার মালিকানা সূত্রে আমি, যেহেতু এর দাবিদার আমি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে এই দাবিটা করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উত্তর দিলেন আম্মাজান আয়েশাকে, আয়েশা শোনো, আমার রাসূল যে রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, ওনার জীবন দশায় যেটুকু জমি রেখে গেছিল এটুকু রাসূল ওয়াকফ করে দিয়েছে উম্মতি মুহাম্মাদির জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের জন্য করে গেছে, সুতরাং সেই নবীর উম্মত আমরা। আমার বাবারা, এর রাসূলের শোয়ানোর পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হলেন কি হলেন? খলিফা হলেন। অনেক লম্বা আলোচনা। হযরত উমরে ফারুক যে জায়গা এক ধাপ নিচেই বসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বসা পর হযরত উমর এসে ঠিক এইভাবে তাকায় আছে আলী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। হযরত আবু বকর বলতেছে, ভাই আর উমর, আমি মনে হয় খেলাফত পেয়েছি, আমি খলিফা হয়েছি, এটা তুমি মানতে পারো নাই, তোমার কষ্ট হচ্ছে, কারণ তুমি খাত্তাবের বেটা। হযরত উমর যখন কালেমা পড়েছিল দিবালয় আযান প্রকাশ্য দেওয়া হয়েছিল, সুতরাং হযরত উমর ইসলামের মধ্যে আসা পর ইসলামের শক্তি বেড়েছিল। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। সুতরাং আমার মন বলতেছে তুমি আমাকে মানতে পারো নাই। হযরত উমর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, ভাই আবু বকর, এতই যদি পারো সিংহাসন ফিরে দিতে চাচ্ছ, তুমি আমার নবীরে খুব কাছ থেকে পাইছো, আমি খাত্তাবের বেটা, আমি অনেক পরে পেয়েছি। যাকে দেখলে আমার ক্ষুধা হারাম হয়ে যেত, যাকে দেখলে আমার ঘুম হারাম হয়ে যেত, আজ কটা দিন হয়ে গেল আমি তো তোমাকে দেখে সেই তৃপ্তি পাইতেছি না, আমি ওদিকে তাকাইলে আমার রসুলকে পাইতেছি না। এতই যদি পারো আমার রসুলকে আমার বুকে ফিরাই দাও, আমি কিচ্ছু চাই না দুনিয়ায়। হয়তো তোমার বললেন আমি খলিফা